হিমোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবীর সাগর তীরে। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্ত, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবীর সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দন পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবীর সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য, হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ শুচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ গিরি, আজি ভারতের মহামানবীর সাগর তীরে। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা। আজকের এই শুভ দিনের অনুষ্ঠানে আমরা চলে এসেছি আমাদের বন্ধুদের নিয়ে। পর্দার ওপারে যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আজকের আনন্দকে ভাগ করে নিতে। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। গীত সঙ্গীতের স্বাধীনতা দিবস উদযাপন 2026 অনুষ্ঠানে চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। মহান দেশনায়কদের প্রণাম জানাই, দেশমাকে প্রণাম। আমার এই পাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। এসেছে অগস্ট মাস। এই অগস্ট মাস এলেই মনটা যেন কেমন এক জাতীয়তাবাদী চিন্তায় পরিপূর্ণ হয়ে ওঠে। সারা বছর ধরেই তো আমরা আমাদের দেশমাতাকে ভালোবেসে থাকি, কিন্তু এই অগস্ট মাস এলে যেন বিশেষ করেই মনে পড়ে যায় সেই সব স্বাধীনতা সেনানীদের কথা, স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। সেই যে পলাশির প্রান্তরে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন ভারতের স্বাধীনতা সূর্য অস্ত গিয়েছিল। তারপর প্রায় 200 বছরের পরাধীনতার অন্ধকার পেরিয়ে অবশেষে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে আমরা আবার স্বাধীনতার আনন্দকে অনুভব করতে পারি। আমরা বলতে পারি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু
ভারতবর্ষের গৌরবোজ্জ্বল ইতিহাস সূচনা হয়েছিল আরও অনেক আগে থেকে, বলা যায় সিন্ধু সভ্যতার সময় থেকে। সেই সময় সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতার সঙ্গে একযোগে ভারতীয় সভ্যতা, সিন্ধু সভ্যতার নামও উচ্চারিত হতো। আর এই সুমেরীয় সভ্যতা ও মিশরীয় সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার যে একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল তারও প্রমাণ পাওয়া গেছে, কারণ সিন্ধু সভ্যতার মুদ্রা পাওয়া গেছে মিশরীয় সভ্যতা ও সুমেরীয় সভ্যতার যুগে। এরপরও দীর্ঘ সময় ধরেই ভারতবর্ষের ইতিহাস এক সুবর্ণ যুগের ধারা বহন করে চলেছে, যার সূচনা হয়েছিল মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, হর্ষঙ্ক সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, তারপরেও তো এসেছিল পাঠান সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক দলও ভারতবর্ষে এসেছে, শক, হুন, পাঠান, মোগল। তারা যে শুধু ভারতবর্ষকে আক্রমণ করেছে তাই নয়, সেই সঙ্গে কিন্তু এইসব বিদেশি সভ্যতার, সংস্কৃতির প্রভাবও পড়েছে ভারতীয় ইতিহাসে, যার প্রভাব দেখা যায় শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সর্বোপরি ভারতের স্থাপত্যকলার ওপর। সেই জন্য বলা যায় ভারতবর্ষে যেহেতু বিভিন্ন সভ্যতার সমন্বয় ঘটেছিল, তাই ভারতীয় সভ্যতা, ভারতের ইতিহাস এত সমৃদ্ধ, এত উন্নত। তাই আমরা নিজেদের ভারতবাসী বলি এতটাই গর্ব অনুভব করতে পারি। তাহলে দোলন, তোমার কাছে কিছু শুনে নি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি শোনাচ্ছি। এটি একটি গানও। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনি তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কোন বনেতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল, কোনি গগনে উঠিবে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে বদল নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম আমার। অপূর্ব, বলতে বলে। আর ভুলুদা, তোমার কাছে তাহলে আজকের দিনে একটা সুন্দর বাজনা শুনে নি।
সত্যি আজকের দিনের উপযুক্ত পরিবেশ যেন রচিত হয়ে গেল। অসাধারণ। খুব ভালো লাগলো। স্বাধীনতা দিবসে শতকোটি প্রণাম জানাই সেই অগণিত স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন ভারতে নিজেদের নিঃশ্বাস নিতে পারছি। সেই সঙ্গে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয় ভারতবর্ষের জওয়ানদের। শুধু স্বাধীনতা পাওয়াই তো বড় কথা নয়, স্বাধীনতাকে রক্ষা করাও দরকার। আর ভারতবর্ষের সেই ফৌজ, সেই জওয়ানরা নিরন্তর প্রচেষ্টায় নিরত রয়েছে ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আজকের দিনেই শ্রদ্ধা জানাতে হয়। প্রথমেই মনে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, মহামতি গোখলে, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মাতঙ্গিনী হাজরা, আরও কত নাম। তাদের সকলের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকের দিনে একটা কবিতার কথা খুব মনে পড়ে যাচ্ছে। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিলেন তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই। প্রহরের ঘণ্টা বাজে, শান্ত্রীয় ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেম সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছে তার মাকে, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? চারদিকে চেয়ে দেখো, লক্ষ্য প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার অপরাধে সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে ভবানী ভট্টার পোস্টকার্ডে অতি দ্রুত লিখেছিল তার ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক যেখানে সিদ্ধি লাভ করে। আজ আর বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়েছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাংময় হয়ে ওঠে। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, একটি স্বপ্ন, একটি সোনালি স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। সব মরে, স্বপ্ন মরে না, অমরত্বের অন্য নাম হয়। জেলখানার নির্মম অন্ধকারে বসে কানু, সন্তোষ, অসীমরা এখনো সেই রকম স্বপ্ন দেখে চলেছে। অসাধারণ। তাহলে দোলন, তোমার কাছে কিছু শুনে নি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমাদের দেশনায়করা আছেন আমাদের অন্তরে, তারা অমর। তাদের নিঃস্বার্থ দেশ সেবার কথা প্রতিদিনই মনে পড়ে। আজকের এই বিশেষ দিনে তাদের বিশেষভাবে স্মরণ করি। তাদের আত্মবলিদান, তাদের দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা। আবার বলি, তাদের জন্যই আজ আমরা স্বাধীন। তাদের মতো আমরা যেন দেশকে ভালোবাসতে পারি, দেশের মানুষকে সেবা করতে পারি, স্বাধীনতার প্রকৃত মূল্য যেন উপলব্ধি করতে পারি। আমি কবি সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি শোনাচ্ছি। আমি ভীষণ ভালোবাসতাম
আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করি তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুল তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘর ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা উঠে যাব। ভালোবাসার কথা। অপরূপ। আর ভুলুদা, তোমার কাছে তাহলে আর একটা সুন্দর বাজনা শুনে নি। এতক্ষণ যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। হৃদয় পরিপূর্ণ হয়ে যাচ্ছিল দেশপ্রেমে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, তার প্রভাব পড়েছে সাহিত্যে, শিল্পে, সঙ্গীতে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত
তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আর সেই সঙ্গে বলতে হয় বন্দে মাতরম, ভারতের জাতীয় গীতির কথা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। ভারতবর্ষের বাংলার সাহিত্যেও স্বাধীনতা আন্দোলনের প্রভাব পড়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবির কথা তো প্রথমেই বলতে হয়। সেই সঙ্গে রবীন্দ্রনাথের গোড়া, ঘরে বাইরে, 4 অধ্যায়। 4 অধ্যায়, হ্যাঁ নিশ্চয়। এই সকল উপন্যাসেও পড়েছে স্বাধীনতা সংগ্রামের প্রভাব। সেই সঙ্গে তো কবিতা গানের কথা বলতে রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলামের তো কবিতায় গানে স্বাধীনতা জাতীয়তাবাদী চিন্তায় পরিপূর্ণ। তাহলে দোলন, তোমার কাছে আর একটা সুন্দর কবিতা শুনে নি। এসো আজ আমরা কবিগুরুর ভাষায় প্রার্থনা করি। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। আজ আমিও বলতে চাই কবিগুরুর ভাষায়, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শিব, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতথা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। জয় হিন্দ, বন্দে মাতরম। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, একরাশ ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম।